নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবাইকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে এই ভিডিওটা আমি এসপি লিটারেচার এবং ফেসবুক পেজ দু জায়গাতেই দিতে যাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা সুখবর হলো অবশ্যই গতকালই এসেছে সেই নোটিফিকেশনটা। সেটা রাতেই এসেছে সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি। 26/2/2026 থেকে 15 এপ্রিল 2026 পর্যন্ত আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবো। কলেজ সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের যে আছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, সেখানে ভ্যাকান্সি রিক্রুটমেন্ট সরকারি যে কলেজগুলো আছে সেই কলেজগুলো, গভর্নমেন্ট এইডেড সরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে অধ্যাপক অধ্যাপিকা নির্বাচন করা হবে সমস্ত সাবজেক্টে, যে সাবজেক্টগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে বা যেগুলোতে ওয়েস্ট বেঙ্গলে সেট কন্ডাক্ট করানো হয়, এবং সেটা দেওয়া আছে ওয়েবসাইটে। তো বিষয় হচ্ছে, এখানে আমি কি বলতে এলাম, এখানে কিছু কথা বলতে এলাম যেখানে আমরা প্রতি মুহূর্তেই জীবনে ফেস করি, এখনো করি, ভবিষ্যতেও করতে হবে কম বেশি সবার জীবনে। তো আমাদের প্রত্যেকেরই জীবনে যেটা খুব কঠোর সত্য, কিন্তু সত্যি শুনতে একটু কঠোর লাগলো কথাগুলো, একদম বাস্তব কথা। বিষয় হচ্ছে যে এই সমাজ ব্যবস্থা তোমাকে সবসময় মনে করিয়ে দেবে, কিছু লোক তোমার মানে খুব কম সংখ্যক লোকই থাকে যারা সত্যিকারের সঠিক ইন্টেনশন নিয়ে, প্রকৃত ভালোবাসা নিয়ে, প্রকৃত ইমোশন নিয়ে তোমার বা আমার বা আমাদের বা আপনাদের ভালো চায়। খুব নগণ্য লোক। কারোর জীবনে যদি এই ধরনের ব্যক্তির সংখ্যা বেশি, তাহলে তারা সত্যিই ভাগ্যবান এবং ভাগ্যবতী। তো বিষয় হচ্ছে, এখানে তোমাকে এই ডব্লিউবিসিএস এর কথা বলছি এবং কিছু ইন জেনারেল কথা থাকবে যেগুলো সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো তোমাকে সমাজ ব্যবস্থা, তোমাকে তোমার আশেপাশের লোকজন মনে করিয়ে দেবে, তোমার তো পিএইচডি নেই, তাহলে তুমি কি করে চাকরিটা পাবে? তোমার তো জিআরএফ নেই, তুমি কি করে চাকরিটা পাবে? তোমার তো লেখালেখি জার্নাল পাবলিকেশন নেই, তাহলে তুমি চাকরিটা কি করে পাবে? তোমার তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, টিচিং এক্সপিরিয়েন্স নেই, তাহলে তুমি কি করে চাকরিটা পাবে? কিন্তু আমি কি বলছি, আমি বলছি যে বা যারা যে কোনো সাবজেক্টে ইউজিসি নেট কোয়ালিফাই করেছো তারাও অ্যাপ্লাই করবে এই পরীক্ষার জন্য। শুধু ডব্লিউবি সেট বা ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট পাস করেছো তারাও অ্যাপ্লাই করবে। শুধু সেটের কথা বলেছি। যদি নেট সেট দুটোই পাস করেছো তাহলেও অ্যাপ্লাই করবে। যদি তোমার পিএইচডি করা হয়ে গেছে তাও অ্যাপ্লাই করবে। যদি তোমার পিএইচডি করা হয়নি তাও অ্যাপ্লাই করবে। যদি তোমার পিএইচডির মাঝামাঝি পথে আছো তাও অ্যাপ্লাই করবে। যদি তুমি লেখালেখি পাবলিকেশন না থেকে থাকে তাও করবে অ্যাপ্লাই, থাকলেও করবে। এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করবে, না থাকলেও অ্যাপ্লাই করবে। লোকজন ভাববে এতে আর নতুন করে কি বলার আছে, আজকালকার যুগে দাঁড়িয়ে কি আবার বোকা নাকি? বোকা নয়, বোকা নয়। এরকম প্রচুর মানুষ আছে, সমস্ত, শুধু পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে নয়, সমস্ত ফিল্ডে, যেখানে তোমাকে পিছন থেকে টেনে ধরার লোকের কোনো অভাব নেই। আর তোমাকে সবসময় সমাজের একটা শব্দ বা একাধিক শব্দ দিয়ে তোমাকে ক্ষত বিক্ষত করা হবে যে তোমার কি নেই। কিন্তু তোমাকে নিজেকে বলতে হবে, নিজেকে এটা বলে এগিয়ে যেতে হবে আমার কি আছে। কারণ তারা তোমার খামতি কমতি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবে, কিন্তু তুমি যদি তাদের কথা মতো নিজেকে সেইভাবে দেখতে শুরু করো, তাহলে সত্যি তোমার জীবনের গতি সঠিক না, ব্যাঠিক পথে যাবে। তো सबसे बड़ा रोग क्या कहेंगे लोग, लोगों की बात गए भार में, अपना जिंदगी मस्त रखो, यही है मेन बात। তো বিষয়টা হচ্ছে যে আমরা নিজেরা প্রতি মুহূর্তে নিজেকে কতটা গ্রো করাতে পারি, আপগ্রেড করাতে পারি, আপডেট করাতে পারি, কতটা স্যাক্রিফাইস করতে পারি, কতটা নিজেকে স্ট্রেচ করতে পারি, কতটা ফ্লেক্সিবল রাখতে পারি, কতটা নিজে গ্রহণ ক্ষমতা, কতটা আমাদের নিজের ভুল সংশোধন করে এগিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা কিন্তু শুধুমাত্র আমরা জানি। বাইরে যারা সমাজের লোক বসে আছেন তারা কিন্তু তোমার ভেতরে গিয়ে বসে নেই। তারা বাইরের থেকে কমপ্লিমেন্ট, সেটা পজিটিভ নেগেটিভ ক্রিটিসিজম দিতেই থাকবে, সেটা তাদের কাজ। কিন্তু তোমাকে নিজেকে বলতে হবে যে না, আমিও কোনো অংশে কম নই, আমি কোনো অংশে আমার খামতি নেই। কারণ এরকম অনেক আছে যাদের মানে নেগেটিভ কথা শুনতে শুনতে বহু ছেলেমেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তারা মরালি ডাউন হয়ে গেছে, যেটা উচিত নয়, কিন্তু অনুচিত কাজ এখানে প্রচুর হয়। তো সেখানে তোমাকে বলতে হবে যে আই ক্যান ডু ইট, ইজ আই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। আমি কি পারি না পারি সেটা আমি জানি। বাইরের লোক বলবে তারপরে আমি এগিয়ে যাব, কখনো নয়। আর যে বা যারা নিজেকে ডিসকভার বা নিজেকে এক্সপ্লোর, আবিষ্কার করতে পারেনি, বা যে বা যারা নিজের কথা মতো চলে এগিয়ে যেতে পারেনি, তারা সফল হলেও মনের মধ্যে সুখটা কমই থাকে, শান্তিটা কমই থাকে। মনের যদি প্রকৃত সুখ শান্তি আমাদের অনুসন্ধান করতে হয়, তাহলে নিজের মনের কথাটাই নিজেকে শুনতে হবে। আর কি আছে? আর বিষয় হচ্ছে, উদাহরণ দিই, আমাদের মিস ইউনিভার্স 1994-এ ম্যাডাম সুস্মিতা সেন, অভিনেত্রী এবং মিস ইউনিভার্স। তারপর হরনাজ চন্ধু, বিগত অনেক বছর পর উনি আমাদের জন্য, ভারতের জন্য মিস ইউনিভার্সের শিরোপা নিয়ে এসে দিয়েছেন।
তো না তো হরনাথ চন্দু ম্যামের জীবনে এরকম ছিল যে উনি ছোট থেকে ক্রিটিসিজমের প্রচুর শিকার হয়েছেন, বডি শেমিং ওনার লাইফেও প্রচুর ছিল। আর ক্রিটিসিজম জীবনে খুব দরকার, কিন্তু সবাই যে ওই ক্রিটিসিজমগুলোকে গ্রহণ করে মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে এগিয়ে যেতে পারবে সবার মধ্যে এই ক্ষমতা থাকে না, কারণ ইমোশনালি অনেকে শক্ত হয়, ইমোশনালি অনেকে আবার খুব একদম নরম হয়ে যায়, যারা ব্যালেন্স করতে পারে না। তো যখন আমাদের ম্যাডাম সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছেন, আমি উদাহরণ দিচ্ছি, তখন কিন্তু ওনার না তো স্পোকেন ইংলিশ বা ইংলিশ বলায় অত ফ্লুয়েন্সি ছিল, না তো ওনার অঢেল টাকা পয়সা জামা কাপড় ক্যারি করার মতো পরিস্থিতি ছিল, কিন্তু ওনার মধ্যে একটা জিনিস তো ছিল, সেটা হলো যে আমি কি করতে পারি, আমি কি নিজেকে জেনে নিজের মতো করে নিজে এগিয়ে গেছেন, তার জন্যই উনি সেই শিরোপাটা পেয়েছেন। ঠিক একই রকম ভাবে হরনাথ চন্দু, যদি আমরা কারোর ক্রিটিসিজমে ভেঙে পড়ে পিছিয়ে পড়ি তাহলে তো তাদের উদ্দেশ্য সফল হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের তো সেটা করলে চলবে না, আমাদের তো নিজের মনের কথা শুনতে হবে, আমাদের মন কি বলছে এবং আমি কি পারি আমি কি না পারি সেটা আমি জানি। সেটা শুধু মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ডের কথা বলছি না, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, সেটা আমাদের এডুকেশনাল টিচিং ফিল্ডের কথা বলছি না, ইচ অ্যান্ড এভরিথিং, একদম জীবনের ছোট বড় খুঁটিনাটি সব কিছুতেই এগুলো অ্যাপ্লিকেবল। তো আমি এটাই বলতে চাই, পিছনে টেনে ধরার লোক তো প্রচুর আছে, কেউকে তো আসতে হবে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য, তাই না? তো আমি চাই যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা পরিশ্রমী, তারা সফল হোক। আর হিংসে করে কোনোদিন কোনো কিছু লাভ নেই। হিংসে করলে নিজের মনে যে হিংসেটা পুষে রাখছো সেটা তোমারই পতন বা পিছিয়ে নিয়ে যাচ্ছে। হিংসে সেলফিশ না হয়ে সেলফলেস হওয়াটা খুব ভালো, তাতে জীবনে অনেক ভালো থাকা যায়। আর অবশ্যই আমরা আমাদের নিজেদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করব। আর কেউ আমার আগে যদি সফল হয়ে যায়, সেটা তার সময় হয়েছে, সে পরিশ্রম করেছে, সে পেয়েছে। এত ইজিলি কেন লোকেরা এটাকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে পারে না? কেন তারা অন্যের সফলতা দেখে জ্বলে, বা কেন তাদের ওটা দেখে নিজের মনের মধ্যে কষ্ট পায়? কেন নিজেকে কেন বা ছোট মনে করবে, আর কেনই বা হিংসে করবে? দুটোর কোনোটাই তো পজিটিভ ইমোশন বা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে ফেলছে না, তাই না? তো এটা অল দি বেস্ট টু অল অফ ইউ। এই কথাগুলো আমার নিজের জন্য অ্যাপ্লিকেবল। তো আমরা সবাই একসাথে যাব, লড়াই করব। আর অবশ্যই যে যোগ্য, যে পরিশ্রম করেছে, যে সৎ, আর যার ভাগ্য কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট থাকে হবে, সে বা তারা অবশ্যই সফল হবে। কিন্তু জীবনে যাই হবে আমরা সাদরে গ্রহণ করব। কিছু और नहीं तो कुछ और ही सही, কিন্তু জীবন এতে থেমে যায় না। ধন্যবাদ।